আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো চলে আসলাম এমএস ওয়ার্ডের লেসন 3 নিয়ে। সো আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডের পেজ লেআউট ট্যাবের সমস্ত অপশনগুলো। পূর্বে আমি দেখিয়েছি পার্ট 1 এবং পার্ট 2 তে এমএস ওয়ার্ডের হোম ট্যাব এবং ইনসার্ট ট্যাবের যত ফাংশন আছে তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো যারা আমার এই ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার পূর্বে দুটি লেসন দেখে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পূর্বে দুটি লেসনের ভিডিও লিংক পেয়ে যাবেন এবং এখান থেকে আই বাটন প্রেস করলে কিন্তু আপনারা পূর্বের লেসন দুটি পেয়ে যাবেন। তো যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। তো এমএস ওয়ার্ড বর্তমানে খুবই জনপ্রিয়। সো এমএস ওয়ার্ড কিন্তু আপনাদের অফিসিয়ালভাবে সমস্ত ক্ষেত্রে আপনাদেরকে প্রয়োজন পড়ে। টাইপিং বলেন বা কোনো অফিসিয়াল কাজ বা লেখালেখির সমস্ত বিষয়গুলো কিন্তু এমএস ওয়ার্ড খুবই জনপ্রিয়। সো এমএস ওয়ার্ডের পার্ট 3 নিয়ে আমি চলে আসলাম। তো পার্ট 3টা খুবই জনপ্রিয়, এটা হচ্ছে পেজ লেআউট। সো পেজ লেআউটের মধ্যে এমন অনেক তথ্য রয়েছে যেগুলো আমাদেরকে জানতে হবে এবং এগুলো জানলে আমরা এমএস ওয়ার্ড খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, এমএস ওয়ার্ডের পেজ লেআউট এই ট্যাবের মধ্যে বেশ কিছু অপশন আমরা এখানে দেখতে পাবো। সো এখান থেকে শুরুতে যেটা আছে সেটা হচ্ছে মূলত থিম। সো এই থিমটা তেমন কোনো কার্যকর না, আপাতত আমরা এটাকে ইগনোর করি। তারপরে আমরা যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে পেজ সেটআপ। সো এমএস ওয়ার্ডের পেজ লেআউট ট্যাবের পেজ সেটআপ যেই অংশটুকু আছে এখান থেকে এতটুকু অংশ, সো এটা খুবই জনপ্রিয় এবং খুবই ইম্পর্টেন্ট। সো এখানে আমরা সবার প্রথম দেখতে পাবো মার্জিন। সো মার্জিনের মধ্যে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো এখান থেকে। দেখেন, টপ 1, লেফট 1, বটম 1, রাইট 1, নর্মাল, ন্যারো, মডারেট, উইথ, মাইক্রোওয়েট, অফিস, মানে এই ধরনের অনেকগুলো অপশন দেখতে পাবো এখান থেকে। অ্যাকচুয়ালি এই মার্জিনটা কি কাজ করে? সো মার্জিন বলতে গেলে আমরা মনে করেন এটা হচ্ছে একটা পরীক্ষার হল বা এটা হচ্ছে পরীক্ষার একটা খাতা। সো এই খাতার মধ্যে আমি মার্জিন আর্ট করব, তার জন্য আমি জাস্ট উপর থেকে এতটুকু অংশ দিলাম টপ সাইডে এবং এতটুকু অংশ দিলাম রাইট সাইডে। তারপরে আবার আমি এতটুকু অংশ, তারপরে আমি লেফটে আরো রাইটে আরো দিলাম, তারপরে এখান থেকে আমি বটমে আরো দিলাম। সো এই যে দেখেন, টপ এবং বটম এবং লেফট এবং রাইট যেই অংশটুকু খালি রেখেছি আমি, সেটা হচ্ছে মূলত আমার মার্জিন। সো এইভাবে কিন্তু আপনারা মার্জিন ইউজ করতে পারবেন। অ্যাকচুয়ালি মার্জিনটা কি কাজ করবে আপনাদের? সো আপনারা যারা এমএস ওয়ার্ড দিয়ে কোনো কিছু টাইপ করার পর সেটাকে আপনারা প্রিন্ট আউট করতে যাবেন, তখন কিন্তু আপনাদের এটা অনেক বেশি কাজ করবে। সেখানে অনেক প্রকার পেজ রয়েছে, তো সেই পেজ অনুযায়ী কিন্তু আপনাদের এখানে মার্জিন সেট আপ করতে হবে এবং মার্জিন অনুযায়ী কিন্তু আপনারা এখানে লিখতে পারবেন, অর্থাৎ মার্জিনের বাইরে কিন্তু আপনারা এখানে লিখতে পারবেন না। সো আমি এখানে যদি এখান থেকে এটা মার্জিন দেই তাহলে দেখেন এটা ছোট হয়ে গেছে, এবং আবার যদি আমি এখান থেকে এটা সিলেক্ট করি তাহলে এটা আবার বড় হয়ে গেছে। সো এই দুই পাশে অংশটুকু আপনারা একটু খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে এটা দিলে দেখেন কতটুকু অংশ কিন্তু কমে আসছে। সো এইভাবে আপনারা মার্জিন এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। তো তারপরে আরেকটা অংশ পাবো, এটা হচ্ছে ওরিয়েন্টেশন। সো ওরিয়েন্টেশন মূলত কি কাজ করে? একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। সো আমরা যারা এমএস ওয়ার্ডে টাইপ করে কোনো কিছু প্রিন্ট আউট করবো, সো তাদের জন্য কিন্তু দুই ধরনের পেজ পাওয়া যায়, একটা হচ্ছে পোর্ট্রেট পেজ আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ পেজ। সো পোর্ট্রেটটা কিরকম? সো আমি যদি এখন আপনাদেরকে আবার একটু দেখাই। সো এটা পেজ, এটার মধ্যে আমি এখন জাস্ট আপনাদের এখন পোর্ট্রেট করে দেখাবো। তো দেখেন, এটা হচ্ছে আমার পোর্ট্রেট, মানে সোজাসুজি থাকবে। এটা হচ্ছে পোর্ট্রেট, সোজাসুজি থাকবে। এখন আমি যদি আবার এখন আমি জাস্ট এই যে দেখেন এটা নিলাম। সো এটা হচ্ছে আমার ল্যান্ডস্কেপ। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ল্যান্ডস্কেপ থাকবে আপনাদের সবসময় লেফট এবং রাইট সাইডে বেশি হয়ে, এবং এই যে পোর্ট্রেটটা সেটা থাকবে আপনাদের টপ এবং বটম সাইডে লম্বা লম্বি। সো এই টাইপের যে পেজগুলো আমরা পাবো, এই পেজগুলো অনুযায়ী কিন্তু আমরা এই এমএস ওয়ার্ডের মধ্যে টাইপ করতে পারবো। সো এটা আপাতত আছে আমার পোর্ট্রেট, এবং এটাকে যখন আমি ল্যান্ডস্কেপ করে দেবো তখন এটা লেফট এবং রাইটে চওড়া হয়ে যাবে। তো এই হচ্ছে এখানকার ব্যাপার। তারপর এখান থেকে আরেকটা অংশ পাবো, সেটা হচ্ছে আমাদের সাইজ। তো এই সাইজটা মূলত কি? এখানে দেখেন এই সাইজটা হচ্ছে মূলত প্রিন্ট করার সময় যেই পেপারগুলো আমরা পাবো, যে পেপারগুলো অনুযায়ী আমাদেরকে প্রিন্ট করতে হবে যাতে আমরা সম্পূর্ণ অংশটুকু পাই, যেন আমাদের কোনো
অংশ মিস না যায়। যেমন আমরা অনেক কিছু লিখেছি বাট আমাদের পেপারটা সাইজটা ঠিক না হওয়ার কারণে অল্প আসছে এবং অর্ধেক কাটা পড়ে গেছে, এরকম কিন্তু অনেক সময় হয়। সো এখান থেকে আপনারা যেটা করতে পারবেন, এখানে দেখেন A4 সাইজের পেপার আছে, লেটার সাইজের পেপার আছে, প্লাস লিগ্যাল সাইজের পেপার আছে, ট্যাবলয়েড এই টাইপের পেপার আছে। তো এখান থেকে যদি আমি জাস্ট লেটার দিই, আপাতত একটা লেটার আছে, এখান থেকে যদি আমি A4 দিই, সো এটা হচ্ছে A4 সাইজের পেপারের মধ্যে যখন আমরা প্রিন্ট আউট করবো তখন খুব সুন্দরভাবে কোন অংশ কাটা বাদ দিয়ে কিন্তু সোজা এটা প্রিন্ট আউট হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা আরো পাবো F5 পেপার। সো F5 পেপারটা যেটা সেটা ভাগ হয়ে যাবে আপনাদের, আর ছোট থাকবে। সো আমরা F4 ইউজ করতে পারি, অথবা আমরা নর্মাল লেটার ইউজ করতে পারি, অথবা আমরা লিগ্যাল ইউজ করতে পারি। সো এটা এরকম থাকলো। তারপরে অংশটা যেটা পাবো সেটা হচ্ছে কলাম। সো কলামটা অ্যাকচুয়ালি মূলত কিছু দেখেন, এখানে কলাম রয়েছে আপাতত একটা। কেমন লম্বা ভাবে কিন্তু একটা পার্ট আছে, এখানে কিন্তু কোনো ভাগ নেই, লেখাগুলোর মধ্যে কোনো ভাগ নেই। এবং কলামের ব্যাপারটা কেমন আপনারা অবশ্যই এখন বুঝতে পারবেন। সো এখন যদি আমি এটাকে অংশটুকু সিলেক্ট করি, এখন কলামে প্রেস করার পর এখান থেকে আমি জাস্ট 2 কলামে প্রেস করলাম, দেখলেন আমার লেখাটা কিন্তু ভাগ হয়ে গেল। এখন আমি এখান থেকে 3 কলামে প্রেস করলে আর একটা ভাগ হয়ে গেল। এখান থেকে যদি আমি রাইটে প্রেস করি এটা রাইট হয়ে যাবে, এবং লেফটে প্রেস করলে এটা লেফট হয়ে যাবে, লেফটে কম এবং রাইটে বেশি। তারপর আমরা এখান থেকে যেটা করতে পারবো, মোর কলামে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমাদের কলামগুলো আমরা বাড়িয়ে নিতে পারবো। দেখেন আমি কলামটা বাড়িয়ে নিলাম, আমাদের যতটুকু কলামের প্রয়োজন আমরা ঠিক ততটুকু কলাম এখানে ইউজ করতে পারবো। তারপর আমরা এখন চাইছি যে প্রত্যেকটা কলামের মাঝখানে যেন একটা দাগ থাকে, তো সেটার জন্য আমরা জাস্ট আবার মোর কলামে চলে আসবো। এখান থেকে জাস্ট লাইন বিটুইন যেটা আছে, তো এটাকে আমরা অন করে দিব। এটাকে অন করে দেওয়ার পর আমরা এখন অকেতে প্রেস করবো। দেখেন প্রত্যেকটা লাইনের কলামের মাঝখানে কিন্তু একটা করে ব্ল্যাক কালারের লাইন চলে আসছে। সো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই এই অপশনটা, কলাম অপশনটা ইউজ করে আপনারা লিখতে পারবেন। সো কলাম অপশনটা যাওয়ার পর এখন আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের ব্রেক। সো এই ব্রেকটা যে কাজ করবে আমি দেখাচ্ছি আপনাদের। আমি এখানে জাস্ট কার্সরটা নিয়ে আসলাম, কার্সরটা নিয়ে আসার পর এখন যদি আমি পেজ ব্রেকের মধ্যে চলে আসি, তো তার আগে বলে রাখি এটা কিন্তু আমার পেজের মাঝ বরাবর আছে, দেখতে পাচ্ছেন। সো নিচে কিন্তু আমার কোনো পেজ নেই, বাট আমি কার্সরটা এখানে রাখার পর যখন আমি ব্রেকের মধ্যে ক্লিক করবো এবং ব্রেক থেকে যখন আমি পেজের উপর ট্যাপ করব, তাহলে দেখতে পারবেন যে আমার যেখানে আমার কার্সরটা ছিল সেই কার্সরটা থেকে অংশটুকু কেটে পেজ ব্রেক হয়ে নিচের পেজে কিন্তু চলে আসছে, নিচের পেজের শুরু থেকে চলে আসছে। সো এই প্রসেসটা কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন পড়তে পারে। যেমন আমরা অনেক কিছু লিখে ফেলেছি, এখন আমাদের মনে হচ্ছে এটা আমাদের পরবর্তী পেজে লেখা প্রয়োজন, ঠিক তখন কিন্তু আপনারা এই প্রসেসটা ইউজ করে আপনাদের লেখাটাকে পেজ ব্রেক করে নিতে পারবেন। সো পেজ ব্রেকের মধ্যে অনেকগুলো অপশন আছে, আপনারা ইউজ করে দেখবেন। তারপরে আছে পেজ নাম্বার। সো নাম্বার কেমন, এখানে দেখেন প্রত্যেকটা রোতে আপনারা একটা করে নাম্বার সেট আপ করে যাবে। সো এখান থেকে আমি যদি এটা দিয়ে দেই, তো দেখেন প্রত্যেকটা রোতে একটা করে নাম্বার কিন্তু এখানে সেট হয়ে গেছে। সো বুঝতে পারছেন, এটা সেট হয়ে গেছে। সো এইভাবে কিন্তু এখানে আপনারা নাম্বার সেট করতে পারবেন। এটাই গেল আমাদের পেজ সেট আপ অপশন। সো এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড। সো পেজ ব্যাকগ্রাউন্ডটা মূলত কেমন, আপাতত আমাদের পেজ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট আছে। তো এখন যদি আমি জাস্ট ওয়াটারমার্কে ক্লিক করি, ওয়াটারমার্কটা কেমন, ওয়াটারমার্কে ক্লিক করলে আমরা অনেক সময় অনেক শীট দেখতে পাবো বা অনেক পেপার দেখতে পাবো যেটার আমাদের মূল লেখাগুলোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু জাস্ট একটু আপনাদের হাইলাইট হয়ে কিছু লেখা থাকে, সেটা বিভিন্ন টাইপের বা বিভিন্ন অ্যাঙ্গেলে থাকে। সো এই লেখাগুলোকে মূলত কিন্তু ওয়াটারমার্ক বলে। সো এখন যদি আমি এখানে প্রেস করি, তো দেখেন আমাদের লেখাটার মাঝখানে কিন্তু কিছু ওয়াটারমার্ক চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্কটা, এটা আমাদের লেখাটার নিচে আছে। এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা লেখাটার নিচে আছে। সো এখান থেকে আমরা অনেক টাইপের ওয়াটারমার্ক পেয়ে যাব। আবার এই ওয়াটারমার্কগুলো কিন্তু আমরা খুব সহজে এখান থেকে রিমুভ করতে পারবো এবং এগুলোকে আমরা এডিট করতে পারবো। সো আমি এখান থেকে জাস্ট এই ওয়াটারমার্কটা সিলেক্ট করে দিলাম এবং এখানে দেখেন এটা কন্ডিশন দেওয়া আছে। এখন আমি চাইতেছি এটা আমার নামে হোক, আপাতত আছে আপনাদের দেখেন এখানে কনফিডেন্সিয়াল এটা আছে। তো এখান থেকে আমি চাচ্ছি এটাকে আপাতত আমার নামে হোক, তার জন্য আমি কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পর এখান থেকে আমি যেটা করতে পারবো, আমার যে লেখাগুলো কেমন হবে, ডু নট কপি বা এরকম সবকিছু আমি এখান থেকে লিখে দিতে পারবো। তো আমি কিন্তু যদি আমি তানভীর লিখে দেই, এখান থেকে আমাদের ফন্টটা চেঞ্জ করতে হবে।
সো আমরা যে ফন্টটা এখানে আমাদের পছন্দ মতো যে কোনো ফন্ট প্রয়োজন পড়লে আমরা এখান থেকে ফন্টটা দিয়ে দিতে পারবো। সো আমি এখানে এটা দিয়ে দিলাম এবং এখানে লিখবো তানভীর। তানভীর তানভীর লেখার পর এখান থেকে আমি কালারটা কেমন হবে সেটা সিলেক্ট করে দিতে পারবো। তারপরে এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমরা ইচ্ছে করলে কিন্তু এখানে পিকচার ওয়াটারমার্কও দিতে পারবো। তারপর এখান থেকে জাস্ট আমরা এখন যদি অ্যাপ্লাইয়ের উপর ট্যাপ করি, ক্লোজ। সো এখন দেখেন এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো দেখেন টান চলে আসছে। সো আপাতত পেজটা হোয়াইট হোয়াইট তেমন কিন্তু বোঝা যাচ্ছে না। সো আপনারা এই ওয়াটারমার্ক অপশনটা ইউজ করে কিন্তু আপনাদের লেখার মধ্যে ওয়াটারমার্ক এটাকে অন করতে পারবেন। তার আমি এখান থেকে আপাতত রিমুভ করে দিলাম। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনাদের পেজ কালার। সো পেজ কালারের উপর প্রেস করে দেখেন পেজের আমাদের যে পেজগুলো আছে তো সেটার কালার কিন্তু আমাদের পছন্দ মতো কালার হয়ে যাবে। এবং এখান থেকে মোর কালার আছে, মোর কালার থেকে আমরা যে কালারটা পছন্দ আমাদের, সো এই ধরনের কালার কিন্তু এখানে দিয়ে দিতে পারবো। তারপর এখান থেকে আমরা ইচ্ছা করলে ফিল ইফেক্ট দিতে পারবো, আমাদের ফিলটা কেমন হবে আমরা কালার গ্রেডিং এরকম করতে পারবো। তারপর এখান থেকে আমরা এটা ইচ্ছা করলে নো কালার দিয়ে এটাকে নান করে দিব। তারপরে যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের পেজ বর্ডার। সো পেজ বর্ডারটা কেমন কাজ করে, আমাদের পুরো পেজের মধ্যে একটা বর্ডার ক্রিয়েট হবে। সো আপাতত আমি এটার মধ্যে দিয়ে জাস্ট ওকেতে প্রেস করলাম। সো অন হয়নি। সো আমি এখান থেকে জাস্ট এইটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে কি হবো, পুরা পেজটার মধ্যে একটা কালার বর্ডার হয়ে যাবে। সো দেখেন আমার পুরো পেজের মধ্যে কিন্তু একটা বর্ডার হয়ে গেছে, অর্থাৎ যেটা আমাদের মার্জিন ছিল সেই মার্জিন বরাবর একটা বর্ডার হয়ে গেছে কিন্তু। এবং এখান থেকে আমরা বিভিন্ন টাইপের বর্ডার পেয়ে যাব। আমাদের পছন্দ মতো আমরা যে ধরনের বর্ডার চাই সমস্ত বর্ডারগুলো কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। ওকে, তারপরে যে অংশটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন ইনডেন্ট এবং স্পেসিং। প্যারাগ্রাফ অংশের মধ্যে আমরা পাবো ইনডেন্ট এবং স্পেসিং। সো এখান থেকে লেফট এবং রাইটের বিষয়টা কেমন। সো আমি এখান থেকে যদি আমি লেফটে প্রেস করি, আপাতত কোনো কাজে আসছে না, আপনারা বুঝতে পারছেন। সো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে অংশটুকু আগে সিলেক্ট করতে হবে। সো আমি এই অংশটুকু আগে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন যদি আমি ইনডেন্টের লেফটে ক্লিক করি, সো দেখেন আমার লেফট সাইড থেকে কিন্তু সেটা সরে আসতেছে। এখন আমি ইচ্ছা করলে এটা রাইট সাইড থেকেও সরিয়ে নিয়ে আসতে পারবো। এই প্রসেসের মাধ্যমে আপনারা কিন্তু লেফট সাইড এবং রাইট সাইড করতে পারবেন। তো এটাকে আমি আবার নান করে দিচ্ছি। সো এখন যদি আমি এখান থেকে দিই মাইনাস দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু রাইট সাইডে চলে যাইতেছে। এবং এটাকে যদি আমি জাস্ট আবারও মাইনাস করে দিই, তাহলে এটাকে রাইট সাইড থেকে কিন্তু সরে আসতেছে। তো এইভাবে কিন্তু আপনারা এই ইনডেন্টের যে লেফট এবং রাইট অপশনটা ইউজ করতে পারেন। তারপর আছে আপনাদের স্পেসিং, অর্থাৎ আড়াআড়িভাবে আপনাদের ঠিক কতটুকু স্পেসিং হবে লাইন বাই লাইন। সো উপর থেকে দেখেন এটা সরে আসতেছে, লেখাগুলো কিন্তু উপর থেকে ঠিক সরে আসতেছে। এবং এখানে দিলে আপনাদের যেটা হবে নিচের দিক থেকে সরে আসবে। সো নিচের দিক থেকে কিন্তু সেটা সরে আসতেছে। এই প্রসেসগুলো ইউজ করে কিন্তু আপনারা যে কোনো লাইনের মধ্যে গ্যাপ তৈরি করতে পারবেন। তারপরে যে অপশনগুলো আছে এখানে দেখেন 4টা অপশন আছে। এই 4টা অপশন কিন্তু এখানে হাইড দেখাচ্ছে, বাট এই 4টা অপশন কি স্যার কাজ করে আমি সেটাকে দেখাচ্ছি। তার জন্য আপনাদের একটা ইমেজের উপর যেতে হবে। সো ইমেজের উপর আমি ট্যাপ করার পর দেখেন দুটো অপশন কিন্তু অন হয়ে গেছে। সো এখন আমি জাস্ট এই একটা অপশন এখানে নিয়ে যাচ্ছি, এখানে মাঝ বরাবর রেখে দিলাম। তো তারপর আমি এখান থেকে পজিশনের উপর ট্যাপ করার পর এখন যদি আমি জাস্ট এখান থেকে এই পজিশনে ট্যাপ করি, সো দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে এই লেখাগুলোর মাঝখানে কিন্তু সেট আপ হয়ে গেছে। আবার যদি এখান থেকে আমি জাস্ট অন্য টাইপের ইউজ করি, সো দেখেন আবার কিন্তু এটা অনেক সুন্দরভাবে লেখাগুলো মাঝ বরাবর ট্যাপ হয়ে গেছে। আবার যদি এখান থেকে আমি জাস্ট রাইটে প্রেস করে এটা রাইট হয়ে যাবে, এবং নিচে প্রেস করলে নিচে হয়ে যাবে, মাঝ বরাবর প্রেস করলে মাঝে হয়ে যাবে, এবং এখানে রাখলে এখানে হয়ে যাবে। সো তারপরে একটা অপশন পাবো র্যাপ। সো এই র্যাপ টেক্সট থেকে আমরা জাস্ট স্কয়ার কেমন হবে, লেখার নিচে লেখা থাকবে কিনা, বা বিহাইন্ড দ্য টেক্সট, ইনলাইন টেক্সট, স্কয়ার। সো এই টাইপের এই অপশনগুলো এখান থেকে ইউজ করতে পারেন। সো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে। সো আমাদের কিন্তু অনেক সময় বিভিন্ন কিছু লেখালেখির ক্ষেত্রে বিভিন্ন প্রকার ইমেজ এখানে ইম্পোর্ট করার প্রয়োজন পড়ে। সো এই ইমেজগুলো কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করে আপনাদের লেখাগুলোর মধ্যে আরো সুন্দরভাবে সেট আপ করতে পারেন। সো তারপরে কিন্তু আপনাদের আরো দুটো অপশন অফ ছিল, সেটা হচ্ছে
ব্রিং ফরওয়ার্ড এবং সো তার জন্য আমি ইনসার্টে চলে আসবো এবং এখান থেকে আমি জাস্ট একটা শেপ নিচ্ছি, আপনাদের দেখেন। সো ওকে, আমি একটা শেপ নিয়ে নিলাম। এই শেপ থেকে এখন আমি আরেকটা শেপ নিব, এই শেপটা নিলাম। সো এখন আমি এটা ইউজ করলাম। এটা ইউজ করার পর এখন পেজ লেআউটে চলে আসার পর এখন যদি আমি জাস্ট পেজ ব্রিং ফরওয়ার্ডে ট্যাপ করি এবং এটাকে ফরওয়ার্ডে ট্যাপ করি, তাহলে দেখতে পাবেন এটা নিচে চলে যাবে। এখন এটাকে যদি আমরা জাস্ট ফ্রন্টে প্রেস করি, সো দেখেন এটা কিন্তু উপরে চলে আসছে এবং এটা নিচে আছে। সেমভাবে এটাকে আমরা উপরে নিয়ে আসলাম, দেখেন এটা উপরে চলে আসছে এবং এটাকে আবার ইচ্ছে করলে আমরা স্ট্যান্ড ব্যাকওয়ার্ডে দিয়ে দিতে পারি। সো এইভাবে এইটা মূলত আপনাদের কাজ করবে দুটো অপশন। আপনাদের যখন আপনারা এখান থেকে ইনসার্ট থেকে যখন শেপ নিয়ে কাজ করবেন তখন এইটা কিন্তু আপনাদের এই দুটো অপশন কিন্তু এখানে কাজ করবে। সো তারপরে একটা অপশন আছে, তারপরে যে অপশনটা সেটা হচ্ছে অ্যালাইন। সো অ্যালাইন অপশনটা কেমন, তো আমি এটাকে পুরোটা সিলেক্ট করে নিলাম। পুরোটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি জাস্ট অ্যালাইনের উপর ট্যাপ করি, তাহলে এখান থেকে আমি জাস্ট অনেকগুলো অপশন দেখতে পাবো। তারপর এখানে আরেকটা জিনিস হাইড করে রেখেছি, তো সেটা হচ্ছে এখানে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনগুলো কিন্তু মূলত এখানে যেগুলো আছে সেগুলো এখানে শো করে। সেম ভাবে আমরা যখন এখানে আসবো ইনডেন্ট এবং স্পেসিং এর মধ্যে, তারপর এখান থেকে আমরা এখানে প্রেস করব। এখানে প্রেস করার পর আমরা অ্যালাইনমেন্ট দেখতে পাবো। সো এই অ্যালাইনমেন্ট থেকে আমরা একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, তো সেটা হচ্ছে দেখেন আমরা যখন রাইট সাইডে লেখাটা লিখলাম তখন দেখেন রাইট সাইডের মধ্যে লেখাগুলো কিন্তু এলোমেলো হয়ে আছে, অর্থাৎ সবগুলো কিন্তু ঠিক নেই। এখান থেকে আমরা জাস্ট লেফট দেওয়া আছে এবং এটাকে সেন্টার করে দিলে আমরা দেখতে পাবো যে বাকি যে লেখাটা সেটা সেন্টার বরাবর থাকবে। সো দেখেন দুই পাশে কেমন হয়ে গেছে। তারপরে সেম ভাবে আমরা এখান থেকে যখন রাইটে প্রেস করব তো সেটা রাইট হয়ে যাবে এবং এখান থেকে যখন আমরা জাস্টিফাই প্রেস করব তাহলে দেখতে পাবেন সমস্ত অপশনগুলো কিন্তু দুদিক দিকেই সমান সমান রয়েছে। সো এটা হচ্ছে মূলত এই অ্যালাইনটার কাজ। তো অ্যালাইন থেকে মার্জিন, অ্যালাইন টু পেজ এগুলো করে নিতে পারবেন, অর্থাৎ এখান থেকে আপনাদের প্যারাগ্রাফ থেকে এই অপশনটার মাধ্যমে এখান থেকে আপনারা আপনাদের লেখাগুলোকে জাস্টিফাই, সেন্টার, রাইট, লেফট এগুলো করে নিতে পারবেন এবং এখান থেকে কতটুকু চাচ্ছেন তো সেই অপশনগুলো এখানে পেয়ে যাবেন। সো এই বাকি অপশনগুলো তেমন কোনো প্রয়োজন নেই। সো এই ছিল মূলত পেজ লেআউটের কাজ। তো আশা করছি পেজ লেআউট থেকে যেই সমস্ত বিষয় দেখিয়েছি আপনাদের অনেক উপকৃত হবেন। তো যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো করে দিবেন, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো লাগলে লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। তো বন্ধুরা ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সে অবধি ভালো থাকুন, আল্লাহ হাফেজ।